আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.3-এর কিছু অঙ্কের সমাধান। তো প্রথমে আমরা সমাধান করব এক থেকে আমরা সমাধান দেখব। আমাদের 1 নম্বর অঙ্কটি রয়েছে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিতে পারবো। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি আমরা কমন নিই, তাহলে আমাদের এখানে থাকছে এ বি মাইনাস এখানে বিসি। এখানে আমরা আরও একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দেখো, এখানেও বি আছে, এখানেও বি আছে। তাহলে এখান থেকে আমরা বিটা কমন নেব। তাহলে প্রথম রাশি যা আছে তাই রেখে দেব, এক্স মাইনাস ওয়াই। এখান থেকে বি যদি আমরা কমন নিই, তাহলে এখানে থাকবে আমাদের এ আর এখানে থাকবে সি। এবার এই বিটাকে আমরা সামনে নেব, তাহলে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস সি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমাদের 2 নম্বর অঙ্কটি রয়েছে 9x² প্লাস 24x প্লাস 16। এই অঙ্কটি আমরা দুই রকমভাবে সমাধান দেখব। প্রথমে আমরা এটাকে মিডিল টার্ম করব, ঠিক আছে। আর একটা সূত্রের মাধ্যমে আমরা সমাধান দেখব। তো প্রথমে আমরা মিডিল টার্ম করে দেখি। মিডিল টার্মের নিয়ম অনুসারে প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলকে আমাদের দুটি মৌলিক উৎপাদকে বিভক্ত করে নিতে হবে, এবং ওই দুইটি পদের গুণফল যেন প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সমান হয়, আর যোগ বিয়োগ করলে যেন আমাদের মধ্যপদের সমান হয়। দেখো, প্রথম পদ আর হচ্ছে তৃতীয় পদ যদি আমরা গুণ করি, 16 ইন্টু 9x², তাহলে 4×54, থাকে 5, 9 5 14, অর্থাৎ 144x²। এটাকে যদি আমরা 9x² প্লাস 12x প্লাস 12x প্লাস 16 করে নিই, দেখো 12x 24x। আবার যদি আমরা 12x দুইটা যদি আমরা গুণ করি, 12x গুণ 12x, এই দুটো যদি আমরা গুণ করি, তাহলে পাবো আমরা 144x²। ক্লিয়ার? এটাই হচ্ছে মিডিল টার্ম। এখন এখান থেকে আমরা প্রথম দুইটির পদ থেকে আমরা 3x কমন নেব। যদি 3x কমন নিই, এখানে থাকবে 3x প্লাস এখানে থাকবে 3x দ্বারা যদি 12xকে ভাগ করি, আমরা পাবো 4 প্লাস এখান থেকে আমরা 4 কমন নেব, তাহলে থাকবে 3x প্লাস 4 এখন কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ। 4 দ্বারা যদি 12xকে ভাগ করি 3x পাবো, আবার 4 দ্বারা 16কে ভাগ করলে 4 পাবো। এবার 3x প্লাস 4 আমরা কমন নেব, 3x প্লাস 4 কমন নিলে থাকছে এখানে আমাদের 3x, এখানে থাকছে প্লাস 4। 3x প্লাস 4, 3x প্লাস 4 আমরা লিখতে পারি 3x প্লাস 4 হোল স্কোয়ার। ঠিক আছে, আরও একটা উদাহরণ আমরা সমাধান দেখব এটারই। দেখো, 9x² বিকল্প 9x² প্লাস 24x প্লাস 16। যদি আমরা 9x² 3x হোল স্কোয়ার করে নিই, প্লাস 2 ইন্টু 3x ইন্টু, দেখো এখানে 16কে আমরা 4² করে নিব, তাহলে এখানে নেব 4। দেখো, a² প্লাস 2ab প্লাস b² হচ্ছে, তাই না? আর এটার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ারের। আর a প্লাস b হোল স্কোয়ারের সূত্র অনুসারে আমরা লিখতে পারি 3x প্লাস 4 হোল স্কোয়ার। অ্যান্সার এই হচ্ছে আমাদের বিকল্প সমাধান। 3 নম্বর অঙ্কটি রয়েছে a⁴ মাইনাস 27a² প্লাস 1। এটাকে আমরা a² হোল স্কোয়ার করে নেব, আর পুরোটাকে আমরা সূত্রে নিয়ে আসবো। কীভাবে? দেখো, -2 ইন্টু a ইন্টু বিটাকে ধরবো আমরা 1 প্লাস 1²। দেখো, a² মাইনাস 2ab প্লাস b², কিন্তু আমাদের মধ্যপদটা রয়েছে 27a²। যদি আমরা এই মধ্যপদ গুণ করি, 2a² হবে। তাহলে অতিরিক্ত আমাদের আরও 25a² প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা সাইডে লিখব -25a²। ক্লিয়ার? এখন দেখো, এখানে a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। ঠিক আছে, -25কে আমরা 5a হোল স্কোয়ার করে নিব। এখন দেখো, a² মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5a²। এই পুরো এটাকে যদি আমরা a আর এটা b ধরি, তাহলে a² মাইনাস b² সূত্র পাচ্ছি। আর সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি a² মাইনাস 1
প্লাস 5a ইন্টু এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখব। তাহলে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 5a আর এ স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5a। এবার এটাকে আমরা একটু সাজিয়ে নিব। এ স্কোয়ার প্লাস 5a প্লাস মাইনাস 1 আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের 4 নম্বর অঙ্কটি রয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকেও আমরা সূত্রের মাধ্যমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। তো প্রথমে এখানে এক্স টু দি পাওয়ার 4কে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার করে নিব মাইনাস 2 ইন্টু এটাকে এক্স স্কোয়ার ধরবো এ, আর দেখো এখানে একটু ফাঁকা রেখে ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার করে নেব। অর্থাৎ এটাকে আমরা এ ধরবো আর এটাকে বি ধরবো। দেখো এ স্কোয়ার মাইনাস 2a, বিটা হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো আমরা সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মধ্যপদটা রয়েছে 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা মধ্যপদটা যদি গুণ করি তাহলে পাচ্ছি 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের আরও 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রয়োজন হচ্ছে। তাহলে আমরা প্রয়োজন হচ্ছে মানে এই মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে যোগ হচ্ছে, অর্থাৎ মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখব, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র পাচ্ছি কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান আমরা লিখব 2xy হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি, আর সেই সূত্র অনুসারে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। এবার এটাকে একটু সাজিয়ে নিই, এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস ওয়াই স্কোয়ার। এ হচ্ছে কাঙ্ক্ষিত আনসার।